নমস্কার বন্ধুরা, রান্না ফটাফটের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। ডিম দিয়ে বানানো বিভিন্ন রেসিপি অনেকের ভীষণ পছন্দের। এমনকি আমার চ্যানেলেই তোমরা পেয়ে যাবে ডিমের বিভিন্ন রেসিপি, যেমন ডিম ভাপা কারি, ডিমের কোরমা, একদম রেস্টুরেন্টের স্টাইল ডিম কষা, ডিম অমলেট কারি, আরও অনেক কিছু। তবে আজকের রেসিপি একদমই অন্য রকম আর একদমই নতুন। ডিম আলুর ঝোল আমরা সকলেই খেয়ে থাকি, তবে ওই একই উপকরণ ডিম আর আলু দিয়ে একটু আলাদাভাবে বানালে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় তা আপনারা না দেখলেই বিশ্বাস করতে পারবেন না। দেখুন, তার জন্য এখানে আমি দুটো বড় সাইজের আলু গ্রেট করে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 4টে ডিম দিয়েছি এখানে আমি। তোমরা কিন্তু ডিম এর থেকে কমও দিতে পারো, খেতে অনেক সুন্দর লাগবে। অল্প একটু নুন দিয়ে খুব ভালো করে আলু, ডিম, পেঁয়াজ একসঙ্গে মেখে নিচ্ছি। চাইলে আপনারা এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার এগুলোকে আমি বড়ার মতন করে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 চা চামচ সাদা তেল। অল্প তেলেই ভাজা হবে, একদম ডুবো তেলে মোটেই না। এবার চামচের মাধ্যমে অল্প অল্প তুলে ছোট ছোট বড়ার মতন করে কড়াই দিয়ে আমি ভেজে নেব। এমনভাবে দেবো যাতে একটার গায়ে না লাগে, একদম আলাদা আলাদা মতন করে বড়া পাওয়া যায়। দেখো, একসঙ্গে 4টে দিয়ে দিলাম আমি বড়া তৈরির জন্য। আর যেহেতু বড়াটা ডিম দেওয়া আছে, তার জন্যই দুটো পিঠই খুব বেশি সময় লাগবে না ভাজা হতে। আর আলুগুলোও খুব তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যাবে, যেহেতু একদম গ্রেটার দিয়ে গ্রেট করা আছে। দেখুন, একদিক হয়ে গেছে, এবার অপর দিক আস্তে করে উল্টে নেব আমি। দেখো, দেখেই বুঝতে পারছো এক পিঠ কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। অপর পিঠ উল্টে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা বড়াই আমি উল্টে নেব। আর দেখো, একটা অপরটার গায়ে একদমই লেগে যায়নি। আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু শুধু ভাতের সঙ্গে নয়, এই রেসিপিটা আপনারা রুটি, লুচি, পরোটার সঙ্গেও বানিয়ে খেতে পারেন। খেতে অসম্ভব সুন্দর লাগবে। ভেতরে যে আলু দিয়ে বড়াটা বানানো, খাওয়ার পরে কেউ কিন্তু বুঝতেই পারবে না। মাত্র 3 থেকে 4 মিনিট ধরে গ্যাসের ফ্লেম মাঝারি অবস্থায় রেখে 2 পিঠ উল্টে পাল্টে নিলেই বড়াগুলো ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বড়াগুলো মোটামুটি ভাজা হয়েই গেছে। এবার এই বড়াগুলো তুলে নিয়ে বাদবাকি বড়াগুলো ভেজে নেব, তারপর আসল রান্নায় আসব। দেখো, বড়াগুলো এবার তুলে নিচ্ছি একে একে। বড়াগুলো তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি এবার প্রায় 3 টেবিল চামচ মতন সর্ষের তেল। রান্নাটা আমি করব সর্ষের তেলে, চাইলে তোমরা সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারো। তেলের মধ্যে দিয়ে দিলাম আমি তেজপাতা ফোড়ন। এবার দিলাম কুচি করে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ একদম কুচি করে রেখেছিলাম। তেলের মধ্যে দিয়ে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখো, হালকা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব আমি এবার বেটে রাখা আদা, রসুন আর পাকা লঙ্কার পেস্ট। পাকা কাঁচা যে কোনো লঙ্কাই তোমরা ব্যবহার করতে পারো, পাকা লঙ্কাটা ব্যবহার করেছি, কালার সুন্দর আসবে তার জন্য। এবারে সব কিছুকে একসাথে মিশিয়ে 2-1 মিনিট নেড়ে চেড়ে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি। আর ততক্ষণে পেঁয়াজটাও আরও কিছুটা রান্না হয়ে যাবে। দেখো, 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, দিলাম আমি স্বাদ মতন নুন। ঝাল বেশি খেলে তোমরা লঙ্কার গুঁড়ো আরও একটু বেশিও দিতে পারো। দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। আর এখানে নিয়েছিলাম আমি 1/2 আঙুল মতন আদা আর 5-6টা রসুনের কোয়া। টমেটোগুলো দিয়ে 1-2 মিনিট খুব ভালো করে নেড়ে এবার দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে রাখা জলটা। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একদম টমেটোটা গলে যাওয়া অবধি, আর মশলার চারদিক দিয়ে তেল তেল বেরিয়ে সুন্দর করে মশলাটা কষানো হওয়া অবধি। দেখো, মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব আমি জল। চাইলে তোমরা এখানে গরম জলটাও ইউজ করতে পারো, এতে রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আমি দিলাম জল প্রায় 2 গ্লাস মতন, কারণ জল একটু বেশি দিতে হবে, কারণ এই বড়াগুলো ঝোলে পড়লে অনেকটাই জল টেনে নেয়। দেখো, একটু ঝোলটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিলাম আমি ভেজে রাখা ডিমের বড়াগুলো। আর এটা একদমই ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু রান্নাটা পুরো হয়েই আছে। আর ডিমের বড়াগুলো বেশিক্ষণ ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু ভেঙে যেতে পারে, তাই জন্য একদমই ঢাকা না দিয়ে মাঝারি আঁচে এটাকে ফুটতে দিতে হবে। প্রায় 2 মিনিট মতন ফুটে উঠলে রান্না একদম কমপ্লিটের মুখে। সবশেষে দিয়ে দেব আমি এর মধ্যে ধনেপাতা কুচি, আর দিয়ে দেব অল্প একটুখানি চিনি, সাথে দিয়ে দেব
হাফ চা চামচ মতন গরম মশলার গুঁড়ো। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্না একদমই রেডি হয়ে গেছে। আর দেখো এমনিতেই ঢাকা না দিয়েও বড়াগুলো কতটা সুন্দর ফুলেছে আর কতটা নরম হয়েছে তা তোমরা রান্না করলেই বুঝতে পারবে, আর দেখেও আশা করি বুঝতে পারছো। তো বন্ধুরা, রান্না একদমই কমপ্লিট। আমি গ্যাস অফ করে দিয়েছি। তো তোমরা দেখতেই পেলে কত কম সময়ে নিত্য নতুন একটা রেসিপি ঝটপট বানিয়ে দেওয়া গেল। ডিম আর আলু দিয়ে বানানো হলেও খেয়ে কেউই বুঝতে পারবে না যে এর মধ্যে আলু দেওয়া আছে। আর রেসিপিটা ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে অসম্ভব সুন্দর লাগবে। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে একদমই ভুলে যেও না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে এই ধরনের আরও নতুন নতুন রেসিপির আপডেট পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। টাটা।